গুড ইভিনিং বন্ধুরা, যে যেখান থেকে আমাদের এই চাকরির নিউজগুলো দেখছেন সকলকে জানাচ্ছি অভিনন্দন এবং শুভেচ্ছা। অনেকে ইতিমধ্যে শিক্ষক পদে নিয়োগের জন্য বিভিন্ন জায়গা থেকে আমাকে মেসেজ করছেন। আপনাদের জন্য আজকে সুবর্ণ সুযোগ, সেটা হচ্ছে ব্র্যাক একাডেমি কুমিল্লা, অর্থাৎ ব্র্যাকের প্রতিষ্ঠান এগুলো। ব্র্যাক এই যে শিক্ষাক্ষেত্রের জন্য বিভিন্ন জেলাতে ওদের ব্র্যাক একাডেমি নামে পরিচালনা করে থাকছে অনেক দিন থেকেই। ঠিক আছে, এই ব্র্যাক একাডেমি কুমিল্লাতে শুধুমাত্র কুমিল্লার জন্য শিক্ষক নেবে দুজন। সেটা ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে, ডাজন্ট ম্যাটার। যাই হোক, শিক্ষাগত যোগ্যতাটা কী কী লাগবে আমি আপনাদেরকে বলি। তার আগে একটু বলি, ব্র্যাকে কিন্তু চাকরি করার জন্য অনেক মানুষের স্বপ্ন। ব্র্যাক কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী অনেক কিছু ফ্যাসিলিটি দিয়ে থাকে। ঠিক আছে, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্যালারি, সব কিছুই। সুতরাং আমি বলবো আপনাদেরকে, যারা চাকরি করার জন্য শিক্ষক পেশাকে বেছে নিয়েছেন, এটা অবশ্যই গর্বের বিষয়। আমি বলবো আপনারা বিভিন্ন যারা সরকারি প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করেন, অথবা প্রাইমারি হাই স্কুলে, অথবা আপনারা এমপিওভুক্তিতে ট্রাই করেন, আমি বলবো এখানে একবার ট্রাই করে দেখেন। এখানে কিন্তু চাকরির মজাটাই অন্যরকম। আশা করি আপনারা আমার কথা বিশ্বাস রেখে অবশ্যই আপনারা আবেদন করবেন। যাই হোক, এখন একটু বিস্তারিত বলি। শিক্ষকতা যোগ্যতাটা এখানে লেখা আছে, স্বনামধন্য অনুমোদিত বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর, তবে ইংরেজি, গণিত বা বিজ্ঞান বিষয়ে অগ্রাধিকার। ওরা এই তিনটে বিষয়কে অগ্রাধিকার দিয়েছে, আপনারা একটু মাথায় রাখবেন। আর শিক্ষা জীবনে এসএসসিতে কমপক্ষে প্রথম বিভাগ জিপিএ 4 ও স্নাতক বা স্নাতকোত্তর কমপক্ষে দ্বিতীয় শ্রেণী সিজিপিএ 3 থাকতে হবে। আপনারা এই বিষয়টা নিশ্চয়ই বুঝছেন। শিক্ষা জীবনে এসএসসি অথবা এসএসসিতে আপনার 4 থাকতে হবে, এটা বলছে। যাই হোক, অভিজ্ঞতা হচ্ছে সদ্য পাশকৃত সৎ, উদ্যমী, সৃজনশীল ও দলগত কাজে বিশ্বাসী। ওরা চায় পড়ালেখা যে করাতে পারে, যারা পূর্বের টিচার ছিল, অ্যাক্টিভিটিস আছে ওদেরকেই, এবং সৎ, এই জিনিসটা ওরা খুবই প্রাধান্য দেয়। আর অভিজ্ঞতা থাকলে তা কিন্তু বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। অনেকে আছে কিন্ডারগার্টেনে টিচার পেশায় আছে, অনেকে আছে বিভিন্ন এনজিও স্কুলে আছে, অনেকে আছে আবার বিভিন্ন ধরনের নন এমপিওভুক্ত স্কুলে অথবা কলেজে পড়াচ্ছে। ওদেরকে অনেক বেশি এটা অভিজ্ঞতা বিশেষ বিবেচিত হবে। আর বেতনটা হচ্ছে অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে। বেতনের জন্য আপনারা টোটালি কোনো রকম চিন্তা করবেন না। এটা অসাধারণ একটা জব। বেতন হচ্ছে আপনার কত তা তো জানি না, কিন্তু এটা সরকারি নিয়ম অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা থাকে। আগে চাকরিটা হয় কিনা দেখেন। অনেক মানুষ কিন্তু এখানে ট্রাই করে। ঠিক আছে, ওরা জানে ব্র্যাকের সুযোগ সুবিধা কীরকম। যারা আগ্রহী আছেন তারা কিন্তু 30 জুলাই, অর্থাৎ এই মাসের 30 জুলাইয়ের মধ্যে পূর্ণ জীবন বৃত্তান্ত লিখবেন। তার মধ্যে জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা এবং আপনার অন্যান্য অভিজ্ঞতা থাকলে এগুলোর ফটোকপি এবং 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। এখানে ঠিকানা লেখা আছে 565/502 নজরুল এভিনিউ, কান্দিরপাড়, কুমিল্লা। ঠিক আছে, এখানে ফোন নাম্বার আছে এদের। এই ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে। খামের উপর আবেদনপত্র পদের নাম উল্লেখ করবেন। যাই হোক, খামের উপর এটা কীভাবে লিখবেন আমি আপনাকে একটু বুঝিয়ে বলি। যেমন লেফট সাইড এবং রাইট সাইড, অর্থাৎ বাম এবং ডান, দুই পাশে তো একজন প্রেরক লিখবেন আর একটা পাপক লিখবেন, মানে যিনি পাবে, আর প্রেরক হচ্ছে যিনি পাঠাচ্ছেন। ঠিক এই দুইটার মাঝখান বরাবর উপরে লিখবেন পদের নাম শিক্ষক দিয়ে। ঠিক আছে, এই পদের নাম শিক্ষক এইটা দিয়ে লিখবেন। প্রিয় বন্ধুরা, আপনারা যারা কুমিল্লাতে আছেন, আপনাদের জন্য এই চাকরিটা আরও বেশি সুইটেবল হবে। এখানে কিন্তু শুধুমাত্র কুমিল্লার না, সারা বাংলাদেশের প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। যাই হোক, আপনারা নিশ্চয়ই আমার কথাটা বুঝছেন। এর বাইরেও যদি আপনারা না বুঝে থাকেন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে অথবা মেসেঞ্জারের মাধ্যমে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সেই কনফিউশনটা দূর করার জন্য। ধন্যবাদ। শেষ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট বিনীতভাবে, আপনারা অবশ্যই আমার পোস্টগুলো একটু শেয়ার করে দিবেন। এই শেয়ারের মাধ্যমে দিয়ে দেখা গেলো আপনার দ্বারা আপনার কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন অথবা অপরিচিত কোনো একজন ব্যক্তি যার অনেক বেশি প্রয়োজন, যে ব্যক্তিটা চাচ্ছে ব্র্যাকে জব করার জন্য, এরকম একটা সুযোগ একটু করে দেন না ভাই। কী হবে সুযোগটা করে দিলে? আমি দিচ্ছি না আপনাদেরকে সুযোগটা, আমিও তো দিচ্ছি অনেক মানুষকে সুযোগ। কত কষ্ট করে কালেকশন করে বিভিন্ন সোর্সের মাধ্যমে এই যে নিয়োগগুলো আপনাদের মাঝে দিই, সোশ্যাল মিডিয়াতে দিই। আমার কিন্তু চারানা পয়সার লাভ আছে, আমিও তো দিই মানুষকে, আমিও সুযোগ দিই না? আপনিও দেন একটা সুযোগ, অসুবিধা কি? রিজিকের মালিক তো আল্লাহ, যা হওয়ার হবে, অসুবিধা কি? আপনি শেয়ার করলে মনে করতেছেন ক্যান্ডিডেট একটা বেড়ে গেল, এগুলো হচ্ছে ভুল ধারণা, বুঝছেন? এগুলো হচ্ছে নেরো মাইন্ডের চিন্তাধারা, এগুলো করিয়েন না।
এগুলো করলে নিজে যেমন সামনে আগাতে পারবেন না, ঠিক ভবিষ্যৎ প্রজন্মকে সামনে আগাতে দিতে পারবেন না। সুতরাং অনেক কথা বললাম, যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।